হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি সকালে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের ক্লাস 11 নতুন সিলেবাস অনুযায়ী দ্বিতীয় ইউনিট যে রয়েছে ইতিহাস, সেই দ্বিতীয় ইউনিট থেকে আমি বাছাইকৃত 50টি প্রশ্ন দেব। সেখান থেকে হয়তোবা 8টি কিংবা 9টি তোমার প্রশ্ন পেয়ে যাবে, কারণ এটা এমসিকিউ, তো সাজেশন দেওয়া খুবই মুশকিল। আর এটা তোমাদের নিউ সিলেবাস, তো পরীক্ষাতে আসা সম্ভবত যে সকল কোশ্চেনগুলো আমি এই ভিডিওতে তুলে ধরছি। তো ভিডিওটা স্কিপ না করে দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি কিছু নতুন কিছু তোমরা পাবে। আর এই প্রশ্নগুলোর যদি তোমরা পিডিএফ পেতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে বা স্ক্রিনের মধ্যে যে নাম্বার, সেই নাম্বারে যোগাযোগ করো, মেসেজ করো, আমি কিন্তু তোমাদের পিডিএফ দিয়ে দেবো। তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করবে। তো আজকের ভিডিও শুরু করা যাক। প্রাচীন রোম সাম্রাজ্যের একজন ঐতিহাসিকের নাম লেখো। ট্যাসিটাস। পালিয়ে যাওয়া দাসদের কপালে কি চিহ্ন আঁকা হতো? এফ চিহ্ন। রোমের মুক্তিপ্রাপ্ত কৃতদাস কি বলা হতো? লিবার্টাস। পৃথিবীর সর্বপ্রথম দাস ভাষার কথায় রয়েছে কিউসে। জন্মসূত্রে যারা কৃতদাসে পরিণত হয় তাদের কি বলা হয়? বার্নি। ম্যানুমেলীয় কাদের বলা হয়? পালিয়ে যাওয়া কৃতদাসদের বলা হয়। কোন নগর সরস্বতী নগর নামে পরিচিত? রোম নগর। কোন মহাসাগর উপর ইউরোপ এবং আফ্রিকাকে বিচ্ছিন্ন করে? ভূমধ্যসাগরীয় সাগর। রোম দাস বিদ্রোহ নেতৃত্ব কে দেয়? স্পেকটাস। প্যাট্রিসিয়াম এবং প্লেবেরিয়াম কাদের বলা হয়? রোমের সাধারণ মানুষদেরকে বলা হয় প্যাট্রিসিয়াম এবং প্লেবেরিয়াম বলা হয় যারা অভিজাত শ্রেণী। প্রাচীন রোমের অর্থনীতির প্রধান ছিল দাস ব্যবস্থা। পৃথিবীর ইতিহাসে এক দীর্ঘকালীন ও সাম্রাজ্য বিস্তৃত সাম্রাজ্য কোনটি? রোম সাম্রাজ্য। পেরিয়সি কাদের বলা হয়? নিকটবর্তী প্রতিবেশী। পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে কথায় একটি বড় কৃতদাস বাজার ছিল ডোলেসে। কোন উৎসবে? প্রভু কৃতদাস এবং কৃতদাস প্রভুতে পরিণত হয় সাতুর্নালিয়া উৎসবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। মোগল সাম্রাজ্য কে কবে প্রতিষ্ঠা করেন? 1526 সালে বাবর। প্রথম দাস বিদ্রোহ কোথায় হয়েছে? সিসিলিতে। রোমের কৃতদাসরা আসতো কোথা থেকে? যুদ্ধবন্দির থেকে। দর্শকদের মনোরঞ্জনের উদ্দেশ্যে ক্ষুধার্ত হিংস্র পশুর মতো লড়াইকে কি বলা হয়? গ্ল্যাডিয়েটর লড়াই। 20 নম্বর প্রশ্ন হলো, কোন প্রাচীন সভ্যতার দাস প্রথা সংক্রান্ত নথিপত্র পাওয়া যায়? মিশর। কৃতদাসদের শ্রমের ভিত্তিতে গড়ে ওঠা অর্থনীতিকে কি বলা হয়? দাস অর্থনীতি। পশ্চিম রোম সাম্রাজ্যের পতন ঘটে 476 খ্রিস্টাব্দে। প্রাচীন রোমের সব থেকে বড় অ্যাম্ফিথিয়েটারটির নাম কলোসিয়াম। রোমের উন্মুক্ত সুবিশাল স্টেডিয়ামকে কি বলা হয়? অ্যাম্ফিথিয়েটার। গ্ল্যাডিয়েটর কথার অর্থ কি? তরবারিধারী পুরুষ। রোম ও ইরান দুইটি সাম্রাজ্যকে পৃথক করেন কোন নদী? ইউফ্রেটিস নদী। কোন কৃতদাস তার প্রভুর প্রাণ রক্ষা করলে পুরস্কার হিসাবে কি পেত? না, দাসত্ব থেকে মুক্তি পেত। প্রাচীন প্রজাতান্ত্রিক রোমের শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণ করতেন কারা? সেনেটরা। প্রথম কৃতদাস বিদ্রোহ হয়েছিল 135 থেকে 32 খ্রিস্টাব্দের মধ্যে। সিনেট কি? রোমের আইনসভা হলো সিনেট নামে পরিচিত। নেক্সট প্রশ্ন হলো, এরিনা কি? গ্ল্যাডিয়েটর লড়াইয়ের এলাকাকে এরিনা বলে। দেখো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু টেক্সট থেকে পড়ে নিয়েছি, আমি হাতে নিজে তৈরি করেছি, তাই প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। প্লিজ ভিডিওটা মন দিয়ে দেখো। পূর্ব রোম সাম্রাজ্যের পতন ঘটে 1453 খ্রিস্টাব্দে। রোমের বৃহত্তম দর্শন গ্যালারি নির্মাণ করেছিলেন কে? লুসিয়াস টারকুইন। রোম সভ্যতার ভিত্তিভূমি কি ছিলেন? লাতিন। কোন মহাজনকে কেন্দ্র করে ভারতের প্রথম সাম্রাজ্য গড়ে উঠেছিলেন? মুঘল। সাসানীয় বংশের আবির্ভাব ঘটে কবে? না, ইরানে 225 সালে। হেলটনের প্রধান জীবিকা কি ছিলেন? কৃষি। কোন সম্রাট গোলদের যুদ্ধে বন্দী করে দাসে পরিণত করেছিলেন? জুলিয়াস সিজার। রোম
রাজতন্ত্রে কে প্রতিষ্ঠাতা করেছিলেন? অগাস্টাস। ভেনিরিয়াস কি না রোমের রৌপ্য মুদ্রাকে ভেনিরিয়াস বলা হতো, যার ওজন হচ্ছে 450। তারপরের প্রশ্ন, রোম কোন নদীর তীরে অবস্থিত? টাইবার নদী। ফেটিয়াল কাদের বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বৈদিক যুদ্ধ নির্ধারণকারী সদস্যদেরকে ফেটিয়াল বলা হয়। রোম এবং গোলদের যুদ্ধ কবে হয়? 390 খ্রিস্টাব্দে। রোমান নাগরিকদের মনোরঞ্জন অন্যতম উপাদানটি কি না গ্ল্যাডিয়েটর লড়াই। অ্যাসিড কাদের বলা হয়? রোমে যারা সাধারণ নাগরিক থেকে সামরিক বাহিনীতে নিযুক্ত হয়। কার্থেজেনের অধিবাসীদের ল্যাটিন ভাষায় কি বলা হয়? পোয়েন। প্রাকৃতিক ইতিহাস কার লেখা? প্লিনি। মিশরের কথ্য ভাষা কি? কপ্টিক। রোম নগরটি কে কবে প্রতিষ্ঠাতা করেন? রোমান 753 সালে। পশু পালনকারীদের উনুনের আকৃতি মতো কুড়ে ঘরগুলিকে কি বলা হয়? নেপালিয়া। গ্রিক বীর আলেকজান্ডার কোথাকার শাসক ছিলেন? ম্যাসিডোনিয়ার শাসক ছিলেন। সাম্রাজ্য শব্দের অর্থ কি? বিস্তৃত রাজ্য। প্রথম দাস প্রথা উল্লেখ কোথায় পাওয়া যায়? হামুরাবিয়া আইন বিধিতে। আজকের ভিডিওর অন্তিম প্রশ্ন হলো, খ্রিস্টপূর্ব প্রথম শতকে রোমান সম্রাট কে ছিলেন? রোমানস। এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব, নোটিফিকেশন অন করবে, যাতে এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে তোমরা পেতে পারো। আর এই যে ভিডিওগুলো প্রশ্নগুলো দিলাম, কেউ যদি পিডিএফ চাও তাহলে ডিসক্রিপশন বক্সে যাও, ওখানে নাম্বার দেওয়া রয়েছে, জাস্ট একটা মেসেজ করবে, সঙ্গে সঙ্গে কিন্তু পিডিএফ পেয়ে যাবে। তো ভালো থেকো, সুস্থ থেকো, নিজের স্বপ্নটাকে প্রতিষ্ঠা করার জন্য এগিয়ে চলো। বাই।